আসসালামু আলাইকুম প্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রাবিউল সরুকায়ের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি এমজি রবিউল হক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষা 2025-এর জন্য আকাইদ ও ফিকহ বিষয়ের আলোচনা করব। তার আগে বলে রাখি, নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলে আসে আমাদের মূল আলোচনায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি তোমাদের আকাইদ ও ফিকহ বিষয়ের এমসিকিউ নিয়ে কথা বলবো। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, ফেরেশতাগণ কিসের তৈরি? এটির উত্তর হচ্ছে ঘ, নূরের তৈরি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কিরামান কাতিবিন শব্দের অর্থ কি? এটির উত্তর হচ্ছে ক, সম্মানিত লেখক ফেরেশতাগণ। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, কবরে কয়টি প্রশ্ন করা হবে? এটির উত্তর হচ্ছে খ, 3টি। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, সকল আসমানি কিতাবের প্রতি ঈমান আনার হুকুম কি? এটির উত্তর হচ্ছে ক, ফরজ। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, মহাগ্রন্থ আল কোরআন কত বছরে নাজিল হয়েছে? এটির উত্তর হচ্ছে খ, 23 বছর। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, আমল নামা কি? এটির উত্তর হচ্ছে গ, কর্মসংরক্ষণ রেজিস্টার। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা কি? এটির উত্তর হচ্ছে ক, ফরজ। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, কার পরিকল্পনা মোতাবেক সৃষ্টি জগৎ পরিচালিত হয়? এটির উত্তর হচ্ছে খ, আল্লাহ তাআলার। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, সালাতের সুন্নতে মুআক্কাদা কয়টি? এটির উত্তর হচ্ছে ঘ, 16টি। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, সালাতের ওয়াজিব কয়টি? এটির উত্তর হচ্ছে গ, 14টি। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, সালাতে কেরাত পড়ার বিধান কি? এটির উত্তর হচ্ছে ক, ফরজ। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, মুক্তাদির কিরাত পাঠ করা কি? এটির উত্তর হচ্ছে খ, নিষেধ। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, বিতরের সালাত কয় রাকাত? এটির উত্তর হচ্ছে খ, 3 রাকাত। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, বেতরের কোন রাকাতে কুনুত পড়তে হয়? এটির উত্তর হচ্ছে ঘ, তৃতীয় রাকাতের শেষে। এরপরে 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, জানাজার সালাত পড়া কি? এটির উত্তর হচ্ছে খ, ফরজে কেফায়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো 16 নম্বর প্রশ্ন হচ্ছে, জানাজা সালাতে ফরজ কয়টি? এটির উত্তর হচ্ছে খ, 2টি। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, সালাতুল ইশরাক আদায় করলে কিসের সওয়াব হয়? এটির উত্তর হচ্ছে ঘ, হজ ও উমরা। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে, সালাতুল আওয়াবিনে কত বছরের ইবাদতের সমান সওয়াব হয়? এটির উত্তর হচ্ছে গ, 12 বছরের। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে, সাওম ফরজ হওয়ার হিকমত হচ্ছে? এখানে নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে ঘ, 1, 2 ও 3। অর্থাৎ শারীরিক ভারসাম্য রক্ষা পায়, অপরাধ বর্জনের প্রশিক্ষণ পাওয়া যায়, আত্মশুদ্ধি অর্জন করা যায়। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, তারাবিহ সালাত কয় রাকাত পড়া সুন্নত? এটির উত্তর হচ্ছে ঘ, 20 রাকাত। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, ইসলামী শরীয়তে আল গীবাহ কি? এটির উত্তর হচ্ছে গ, কবিরা গুনাহ। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, আল হাসাদ অর্থ কি? এটির উত্তর হচ্ছে ক, হিংসা। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, বিদ্রুপের কুফল থেকে সমাজ মুক্ত হলে কি আসে? এটির উত্তর হচ্ছে খ, শান্তি। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, আর দোয়া শব্দের অর্থ কি? এটির উত্তর হচ্ছে খ, ডাকা বা চাওয়া। 25 নম্বর প্রশ্নটি হচ্ছে, আর দোয়াই মাজ আল ইবাদাহ এর অর্থ কি? এটির উত্তর হচ্ছে ক, দোয়া ইবাদতের মগজ স্বরূপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এমসিকিউ প্রশ্ন। তো তোমাদের জন্য পরবর্তী রচনামূলক প্রশ্নগুলো তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, দেখে নাও।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই ক্লাস তোমাদের ভালো লেগেছে। তো আগামী ভিডিও আমাদের জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।